বাঁচলে ছোট ইলিশ তবেই মিলবে বড় ইলিশ। ইলিশ সংরক্ষণ সচেতনতা বাড়াতে নদীয়ার চাকদাহে আয়োজিত হলো একটি প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের নির্দেশে ভাগীরথী নদী থেকে ছোট ইলিশ না তোলা বার্তা দিয়ে চাকদাহ রানাঘাট ১ নম্বর ব্লকের মৎস্যজীবীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। চাকদাহ বিডিওর উদ্যোগে বিডিও অফিসে অনুষ্ঠিত হলো এই শিবির। উপস্থিত ছিলেন চাকদাহ থানার ভারপ্রাপ্ত আইসি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও মৎস্য দপ্তরের আধিকারিকরা। বিডিও জানান ৯০ মিলিমিটারের নিচে ফাঁসযুক্ত মনোফিলামেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরা একেবারে নিষিদ্ধ। চলুন শুনে নেব। এই সময় দিনগুলো ছাড়ার সুযোগ নেই, ছেড়ে দিলাম। ইলিশ কি কল্যাণীতে ধরা পড়বে না? ইলিশ কি বহরমপুরে ধরা পড়বে না? নিশ্চয়ই পড়বে। এই জন্য সরকারের তরফ থেকে একটা সমষ্টিগত ধারণা দেওয়ার জন্য আজকে হচ্ছে। আমরা চাইব যে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে গভর্নমেন্ট যেটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেটা আমরা আমাদের মতন করে পালন করব। তাহলে কি হবে, আমরা এই একটা মাস আমরা ঠিক রাখতে পারবো। আজকালকার যে আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, যা জালের সিস্টেম বেরিয়েছে, একটা মাস জালের বাইরে থাকবে না, তাই তো? এই জায়গাটা নিষিদ্ধ। ব্যক্তিগত ধারণাটাকে বর্জন। আমরা যদি আমাদের বাচ্চা, যে বাচ্চাটাকে নিয়ে আমরা মাছ ধরতে যাই, সেই বাচ্চাটাকে যদি আমি শেখাতে পারি, আমি যদি আমার বাচ্চাটাকে পরিবার চলে গেছে, সেই বাচ্চাটার সামনে যদি আমি বলে দিই যে বাবা এই মাছটা ধরা যাবে না, ছেড়ে দিতে হবে, তাহলে সেই সুযোগটা আমাদের রাখতে হবে। টাইম আছে, টাইমটা আপনাদের কাছে আর আমাদের এই প্রোগ্রামের মধ্যে থেকে তাকে দেওয়া হচ্ছে। আমরা এখন দেব পার্বতী আনন্দ রায়, লক্ষ্মী দেখুন, আমরা ওনাকে বলেছি যে যদি এরকম কোনো অভিযোগ থাকে, আমাদের মাননীয় এফইও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, আমরা আছি। যদি এরকম কোনো অভিযোগ থাকে যে এরকম কাজ হচ্ছে, বীজ দিয়ে মাছ ধরা হচ্ছে, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের জানাতে বলেছি, জানাটা নিশ্চয়ই একদমই। আজকে তো এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে আমাদের চাকদা বিডিও সাহেবের তরফ থেকে। সকলকে সচেতন করা হয়েছে কী করা যাবে, কী করা যাবে না, কোন সাইজের মাছ ধরা যাবে, কোনগুলো ধরা যাবে না, জালের মাপ কী থাকতে হবে, সমস্তটা এখানে আলোচনা হয়েছে, এখনও আলোচনা চলছে। তো বলা হয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে এই ধরনের কাজ না করতে। যদি কেউ না করেন, এই ধরনের অপরাধ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বলা হয়েছে এটাও যে এরপরে আমরা বাজারেও আমাদের অভিযান চলবে, বাজারেও যদি কেউ ছোটো ইলিশ বিক্রি করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আমরা বাজারটা বন্ধ করে দিতে পারি, যদি কেনার বিক্রি যদি বন্ধ করতে পারি, তাহলে আমাদের ধারণা যে ধরাটাও কমে যাবে। না, আমরা যে সমস্ত মৎস্যজীবীরা আছে তাদেরকে আজকে ডেকে সচেতন করলাম যে ছোট ইলিশ মাছ ধরা যাবে না। পাশাপাশি কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আছেন, তারা প্রতিনিয়ত রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে তারা মাছ ধরেন, সেইটাকে বন্ধ করতে হবে। এবং তারা মশারির জাল ইউজ করে তারা মাছ ধরেন। সেক্ষেত্রে আমরা যে দেখছি যে মাছের যে উৎপাদন সেটা অনেক কমে যাচ্ছে। পাশাপাশি আমাদের এখানে যারা যে সমস্ত মৎস্যজীবী পরিবার আছেন তাদের অর্থনৈতিক সংকটে তারা পড়ছেন। সেই জন্য আজকে সমস্ত মৎস্যজীবী সম্প্রদায়কে ডেকে চাকদা ব্লকের পক্ষ থেকে আমরা তাদেরকে সতর্ক করলাম এবং সরকারি যে নির্দেশ, সেই নির্দেশটা তাদের কাছে বললাম এবং সবাইকে বললাম যদি যে সমস্ত অসাধু মৎস্যজীবী আছেন যারা অসাধু উপায় অবলম্বন করে তারা মাছ ধরেন, তাদেরকে এই ব্যাপার থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে আইসি সাহেব ছিলেন, তিনিও সব রকম সহযোগিতা করবেন বলেছেন। এবং আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের তাদেরকে বলেছি যাতে ছোট ইলিশ মাছ কেউ না ধরে এবং কেউ যেন কীটনাশক প্রয়োগ করে মাছ না ধরে এবং মশারি যাতে তারা ইউজ না করে, তাদেরকে আজকে সচেতন করা। পরিচয় সভাপতি চাকদা পঞ্চায়েত সমিতি। আমাদের চাকদা ব্লক এবং রানাঘাট ১ নম্বর ব্লকের যারা মৎস্যজীবী আছেন তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করা হয়েছে যাতে ছোট ইলিশ মাছ তারা না ধরেন এবং ছোট ইলিশ মাছ তারা নদীতে সংরক্ষণ রাখেন। সেই জন্য একটা মিটিং বা ওয়ার্কশপ আমরা আজকে আয়োজন করলাম। মোটামুটিভাবে ভালো সাড়া পেয়েছি। এলাকার মানুষকে আমরা জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি যে ছোট ইলিশ মাছ কেন আমাদের ধরা উচিত নয় এবং এগুলো পরবর্তী প্রজন্ম যে জেনারেশন তৈরি করতে এদের কতটা
আর কি অবদান আছে। এর পরবর্তীকালে আমরা আরেকটা জিনিস যেটা এদেরকে শেয়ার করলাম আজকে এখানকার যারা উপস্থিত আছেন তাদেরকে, যে ছোটো ইলিশ মাছের একটা নির্দিষ্ট ব্রিডিং টাইম, ইলিশ মাছের একটা নির্দিষ্ট ব্রিডিং টাইম আছে, যেটা সেপ্টেম্বরের আর কি আপনার 15 তারিখের পর থেকে অক্টোবরের 23 তারিখ, এই সময়টা কোনোভাবেই মাছ ধরা এখানে যাবে না, এই ব্যাপারটা আমরা এখানে নিষেধ করলাম। তা এরা সকলেই আজকে ভালোভাবে প্রশিক্ষণটা নিয়েছেন এবং সরকারি আদেশ যেটা আছে সেটা কার্যকরী করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। না মানলে এদেরকে বোঝানো হয়েছে, এরা প্রত্যেকেই গরিব পরিবারের মানুষ, এদের পরিশ্রম করে জীবিকা অর্জন করে, পরিবার নির্বাহ করে, এদেরকে বোঝানো হয়েছে যে এটা মানা জরুরি আছে। আমি বলবো যে আজকে যে সভাটা সচেতনতা সভা করা হলো, এটা অত্যন্ত ভালো দিক। এটা যদি করে, এটা আরও আগে করলে আরও বেশি ভালো হতো। কারণ হচ্ছে মানুষ সচেতন আছে, সব জানে, অথচ জেনে বুঝেও অন্যায়গুলো করে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ইলিশ মাছগুলো, শুধু ইলিশ মাছ বলে নয়, নদীতে এমনভাবে মাছ ধরা হচ্ছে যে প্রচুর ছোট ছোট মাছ এবং ডিমগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। নদীতে বিষ তেল দেওয়া বিরাট একটা অন্যায়, অথচ মৎস্যজীবীরা, কিছু অসাধু মৎস্যজীবীরা করছে। নদীতে চট জাল দিয়ে মাছ ধরা, অর্থাৎ মশারি জাল দিয়ে মাছ ধরা, এগুলো অত্যন্ত অন্যায় কাজ, সেগুলো করছে। এগুলো থেকে, এইগুলোর জন্যই যে প্রচার আজকে করেছে, আমার মনে হয় এটা অনেকটা ইতিবাচক মানে শিক্ষা বলতে হবে আমাদের মধ্যে আসলো। এবং আমি বলবো, আমি এগুলো তো ভালো কাজ করলে অবশ্যই বলবো, আমি তার বাইরে থেকে একটা কথা বলবো, আমাদের চাকদা ব্লকের মধ্যে যতগুলো ঘাট আছে, অর্থাৎ নদীতে গিয়ে যে ঘাট দিয়ে আমরা পারাপার করি, সেই ঘাটগুলোর মধ্যে যদি একটা করে বোর্ড করা যায়, সেই বোর্ডে লেখা থাকবে মশারি জাল দেওয়া নিষিদ্ধ, ছোট ইলিশ অর্থাৎ 200-র নিচে কোনো ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, এবং বিষ তেল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। যারা এই ধরনের অবৈধ কাজ করবে তাদেরকে প্রশাসনিক উপযুক্ত, ধরা পড়লে উপযুক্ত শাস্তি ও জরিমানা দুটোই হতে পারে। এই ধরনের প্রচারটা আমার মনে হয় প্রত্যেকটা ঘাটে যদি একটা করে বোর্ড টাঙানো যায়, পাশাপাশি যে একটু মাঝে মধ্যে মাইকিং করা যে এইভাবে করা যাবে না, তাহলে কিন্তু কিছুটা মৎস্যজীবীর মধ্যে একটা ধারণা আসবে যে এবার বুঝি এসব কিছু করলে প্রশাসন থেকে হয়ে উঠলেও, মানে ধরে নিতে পারে। হ্যাঁ, এই বার্তাটা পৌঁছানো দরকার। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওই কথা দিদি বড় হচ্ছে, মা বাবার সামনে দিয়ে দিলে তো হবে না। আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। নাকি নৌকো টোকো চালাও? হ্যাঁ, মাছ ধর। এই বাড়ির লোক তোমাদের এখানে বাড়ি তো?